মাত্র 3টি উপকরণ দিয়ে নরম তুলতুলে এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যাবে। ছানা দিয়ে তৈরি নো ফেল এই মিষ্টিটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, যে কেউ কিন্তু এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবে। এই মিষ্টি বানানোর জন্য আমি 2 লিটার দুধে ছানা কেটে নিয়েছি। দুধে যখন বলক চলে এসেছে তখন চুলাটা অফ করে 2 মিনিট একটু ঠান্ডা করে নিয়ে এরপরে ভিনেগারের পানি দিয়ে আমি ছানা কেটে নিয়েছি। আর এই ছানা কেটে নেওয়ার পরে খুব বেশি সময় পানি ঝরাতে দিতে হবে না, 1 ঘন্টা পরে মিষ্টি বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি 2 কাপ ছানা নিয়েছি আর দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টি আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন, তবে এই মিষ্টিটা আমার কাছে ঠিকই মনে হয়েছে। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি এই মিশ্রণগুলো একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর আমি একটু পানি অ্যাড করেছিলাম, যেহেতু ছানাটা একটু ড্রাই হয়ে গিয়েছে সেজন্য ব্লেন্ড করার জন্য পানির প্রয়োজন হয়েছিল। তো পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে এই মিশ্রণটার টেক্সচার এরকম হয়েছে। এই মিষ্টি কিন্তু খুব কম উপকরণে এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এবং বানাতেও খুব সহজ। এই যে এখানে আমি একটা মোল্ডের ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এই যে বানিয়ে রাখা মিক্সারটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে আমি সমান করে নিচ্ছি। আর উপর দিয়ে দিচ্ছি আমি জাফরান দিচ্ছি। এটা অপশনাল, না থাকলে না দিলেও হবে। আবার যারা জাফরানের ফ্লেভার পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এটা দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে সুন্দর লাগবে। এখন আমি এই যে একটা পাতিলে পানি গরম করে নিয়ে এখন এই মোল্ডটা বসিয়ে দিয়েছি। এখন মোল্ডটা আমি ঢেকে দিচ্ছি যেন ঢাকনার পানি গিয়ে মিষ্টির উপরে না পড়ে। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে একটা ছিদ্র ছিল সেটা কিন্তু একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব। 20 থেকে 25 মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি 20 মিনিট পরে একবার চেক করে নিচ্ছি। চেক করে মনে হয়েছে যে এটা একটু ভেজা ভেজা আছে, যার কারণে আমি আরও 5 মিনিট রেখেছিলাম। যে 5 মিনিট রেখে আমি তুলে নিয়েছি। এখন এটা আমি ঠান্ডা হয়ে গেলে এরপরে ফ্রিজে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা বা সারা রাতও রেখে দিতে পারেন। এটা কিন্তু এখনো গরম, যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রাখবো। এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন প্রথমে একটা নাইফ দিয়ে 4 সাইড একটু ছাড়িয়ে নিব। এই মিষ্টি সহজে ছাড়িয়ে নেওয়ার জন্য মোল্ডের নিচে একটা পেপার বিছিয়ে নিতে পারেন, এতে করে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। আর প্রথমে আমি যে 4 সাইড কিন্তু ছাড়িয়ে নিলাম। এরপরে উপরে একটা বোর্ড দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি উল্টা করে নিয়ে আমার কাছে মনে হয়েছে এই মিষ্টি বানানোই সবচেয়ে সহজ। আর যে কেউই কিন্তু বানিয়ে নিতে পারবে, আর উপকরণও খুব কম লাগে। এটা এত নরম যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। এই তো ছানা দিয়ে খুব সহজ একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে ছানার এই ভাপা মিষ্টি কেমন লাগে সেটা আমাকে জানাতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।